রূপটা আমি দেখি নাই। তো একটু নির্ভীক একজন সৈনিক ছিল এবং নির্লোভ একজন সমাজ কর্মী বলেন, সাংবাদিক বলেন ছিল। তো আজকে ওনার মৃত্যুতে আমরা সকলে শোকাহত। এই পরিবারজনের সুখ সেবা করেন, আল্লাহ তাদেরকে সেই সুখ সেবা এবং তৌফিক দান করেন। এবং যে কথা আমি বারবার বলতেছিলাম, দয়ার আমার যেহেতু লাইভ চলতেছে বলা মুশকিল, সাংবাদিক তো আপনারা এখানে আছেন, সেট হিসাবে আছেন এখানে, আমাদের মধ্যে গ্রুপ ইনক্লুডিং আসলে থাকতে পারে, কেউ কাউকে পছন্দ করতে পারি, নাও করতে পারি। আমাদের কর্মজীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ভাবে আমরা সকলে চাইছি একটা যেন আবার থাকে। সবুজ যে চেয়ারে বসছে, আমিও চাইছিলাম যে চেয়ারে আমি বসি। আবার সবুজ ভাই বাইরে যিনি বসে আছে, উনিও চাইতেছে যে যদি আমি এই চেয়ারে বসতাম তাহলে হয়তো আমাদের সম্মানটা একটা বাড়তো হয়তো। প্রধানমন্ত্রী বিশেষ অতিথি, বিভিন্ন অতিথির মধ্যে তো কিছু বিষয় থাকে, চেয়ারের একটা গুরুত্ব থাকে। তো সেই চেয়ারের জন্য হয়তো আমরা এক একজন এক এক সময় একবার চেষ্টা করি, কিন্তু সেটা আসলে দুনিয়াতে আমরা সুখ শান্তির জন্য, আমাদের এই রাজত্বের জন্য, আমাদের এই বিবাহের মধ্যে আমরা প্রবেশ করার কারণে এগুলো হচ্ছে। যদিও আমার মৃত্যুর পরে এটা থাকা উচিত নয়। আমি তো চলে গেছি, এখন তো আর আমি আপনার চেয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমার সুযোগ নাই। ব্যক্তিগত ভাবে যে আপনাদের সাথে আমার জায়গা জমি নিয়ে ঝগড়া থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, বা আরো কিছু নিয়ে থাকে, সেটাও থাকতে হয়। কিন্তু সাংবাদিকতা পেশায় এসে আমি অনেক সময় আমাদের প্রেস ক্লাবে তো হোক, আমাদের বিএনপির মধ্যে হোক, আওয়ামী লীগের মধ্যে হোক, সব দলের মধ্যে গ্রুপিং থাকে, কিন্তু মৃত্যুর পরে সে গ্রুপিংটা যেন না থাকে। আমরা যে যে জায়গায় আছি সকলে যেন যার যার কর্মের জন্য তার মূল্যায়নটা আমরা করি। এটুকু আমরা যদি করতে পারি তাহলে হয়তো আমরা আরেকটু ভালো কিছু করতে পারবো। অনেকেই আছেন, আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে যেন সমাজটা এই আমাদের ছোট্ট একটা শহরে এত গ্রুপিং না রেখে আমরা সুন্দরভাবে চলতে পারি আর কি। যাই হোক, আমি একটু যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, আমি যদি রাজনীতি না করতাম, যদি বিএনপির একজন নগণ্য একজন কর্মী না হইতাম, তাহলে হয়তো আমাকে এখানে দেওয়া হতো না, আগে দেওয়া হয় নাই, বা বিভিন্ন কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে এখন আমরা আছি, আমরা আপনাদের থাকি। আমাকে আমন্ত্রণ করছি আজকে গাজীপুরের একটা ঘটনা নিয়ে, যেহেতু আপনার সাংবাদিক, আপনারা নিউজ করেন, আপনারা আপনাদের মাধ্যমে জাতি জানতে পারে কোন জায়গায় কি হচ্ছে। তো গাজীপুরে গতকালকে চন্দ্রনাথ চৌরাস্তায় একজন সাংবাদিক ভাই আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। আমি সেই নির্ভীক এক কলম যোদ্ধার আত্মার প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদন করছে, তার বিধি আত্মার মাঠ ফেরাত কামনা করছে। এবং পাশে আরেকটা ছেলেকে গাজীপুর শহরে কে বা কারা আঘাত করেছে, নির্মম ভাবে আঘাত করেছে। সে তো মারা যায়নি, সে অসুস্থ অবস্থায় আছে। এটা দুইটা ঘটনা, এটা আমাদের গাজীপুরের জন্য একটা লজ্জার বিষয়। আমরা সারা জাতির কাছে পত্র পত্রিকার মাধ্যমে এটা যখন নাকি বলা হয়েছে, তবে আমি একজন গাজীপুরের সন্তান হিসেবে আমার হৃদয়ে সেটা আঘাত করেছে, আঘাত করেছে। আমি ব্যথিত হয়েছি যে পত্রিকার পাতায় আমার গাজীপুরের এরকম নিউজ হবে কেন। এটা একটা পরিকল্পিত ঘটনা বলে আমরা মনে করছি, এবং এইটার সাথে আমাদের বিএনপি, যুব দলের, ছাত্র দলের, চাঁদাবাজের কোনো সম্পর্ক নাই। আপনারা সকলে দেখতে পেরেছেন গাজীপুরের প্রশাসনের বক্তব্যগুলো আপনারা শুনেছেন, এবং আজকে আমাদের গাজীপুরে অনেক সাংবাদিক ভাইরা এটা সঠিক নিউজ গুলি করেছেন। তো এটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কেউ কেউ এটাকে রাজনীতি করে রং দেওয়ার চেষ্টা করছেন, আমরা সেটা হয়তো একটা নিন্দা জানাচ্ছি। যেরকম হত্যাটা হয়েছে, একটা মানুষ আহত হয়েছে, এটা নিন্দা জ্ঞাপন করছে। পাশাপাশি মিথ্যা সংবাদ যদি কেউ পরিবেশন করেন এবং এগুলো নিয়ে যদি দেশের মধ্যে কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, সেটাও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে পাশাপাশি যারা এই ঘটনা দুটো আসলে জড়িত, আপনাদের মাধ্যমে যদি আসে যে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকে, এই হাত যত বড় হোক, এই হাত যত শক্তিশালী হোক, প্রশাসনের থেকে বড় নয়, রাষ্ট্রের থেকে বড় নয়, আমরা ছোট হত্যাকারীদের এবং নৃশংস সন্ত্রাসী তারা কর্মকাণ্ড গুলো করেছে, তাদের সকলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। না হলে কিন্তু আমরা এটা নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো। আমরা হয়তো কোনো জায়গায় মানববন্ধন করবো, তাদের সমাবেশ হবো, প্রতিবাদ সমাবেশ করবো। তাই প্রশাসনের যারা আছেন, গোয়েন্দা সংস্থা যদি কেউ থেকে থাকেন, আপনাদের মাধ্যমে আমরা এই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি। সাথে আপনারা সকলে জানেন যে এটার সাথে খুব শীঘ্রই হয়তো দেশে একটি সুষ্ঠু সুন্দর একটা জাতীয় নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা এই কথাটি ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছেন। সেই নির্বাচনটাকে ব্যাঘাত করার জন্য পরিকল্পিতভাবে কিছু ঘটনা হচ্ছে, সেই থেকে আমরা যেন সকলে সাবধান থাকি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আবারও আয়োজকদের গাজীপুর সিটি প্রেস ক্লাবকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের প্রিয় মিলন ভাই আপনার মাত্রা কামনা করে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।